إن الحمد لله والصلاة والسلام على نبي لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন দুলালে আমিনা হাসর নাসর ময়দানে সাফাতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ বিশ্ব মানবতার একমাত্র মুক্তির পথ এবং কল্যাণের পথ। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে কুশলেই আছেন এবং যে যেখানে আছেন সকলকে আজকের আমার আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালোই আছেন এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোভাবে জীবনযাপন করছেন। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে কয়েকটি আলোচনা উপস্থাপন করেছিলাম। আমি ধারাবাহিকভাবে ইমানের শাখা নিয়ে আলোচনা করছি। আশা করে আপনারা শুনছেন এবং সেগুলি বোঝার চেষ্টা করছেন। আবারও আমি আজকে আপনাদের সামনে একটি ইমানের শাখা নিয়ে হাজির হয়েছি। চলুন আমরা আলোচনা শুরু করি। ইমানের 7 নম্বর শাখা। ইমানের 7 নম্বর শাখা হলো সালাত বা নামাজ। আসুন আমরা প্রামাণ্য দলিল হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীতে কি বলছে আমরা দেখে নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা ওয়াজ্জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কাবা ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা বিইখওয়ানিনা আল্লাযীনা মাতু ওয়া হুম ইউসাল্লুনা ইলা বাইতিল মুকাদ্দাস ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। ইবনু আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করার নির্দেশ দেওয়া হলো, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমাদের যে সকল মুসলিম ভাই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করে মৃত্যুবরণ করেছে, তাদের অবস্থা কি হবে? তখন আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। আল্লাহ তাআলা এমন নিষ্ঠুর নন যে তোমাদের কিবলা পরিবর্তনের পূর্বে পঠিত নামাজ বিনষ্ট করে দেবেন। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের প্রতি অতি দয়াশীল ও অসীম দয়ালু। সূরা আল বাকারা আয়াত নাম্বার 143। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আবু তাফসির পর্ব বাব মিন সূরাতিল বাকারা অধ্যায় হাদিস নাম্বার 2964 নম্বর হাদিসটি সহিহ। এই হাদিসে ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, অর্থাৎ তোমাদের সালাতকে আল্লাহ তাআলা বিনষ্ট করবেন না। এখানে সরাসরি সালাত বা নামাজকে ঈমান বলে উল্লেখ করা হয়েছে। সম্মানিত সুধী
দর্শকবৃন্দ, আমরা হাদিসটির প্রাপ্তিস্থানগুলি জেনে নেই। তাফসির ইবনে আবি হাতিম ওমা কান আল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম অধ্যায় হাদিস নম্বর 1348, মাকতাইবা সামিলা প্রকাশনী, আবু দাউদ কিতাবুস সুন্নাহ পর্ব, বাবুদ দালিল আলা জিয়াদাতিল ঈমান ওয়া নুকসানিহি অধ্যায় হাদিস নম্বর 4680, মাকতাইবা সামিলা প্রকাশনী, সুনানে আবি দাউদ আত-তিয়ালাসি, ইকরামা মাওলা ইবনে আব্বাস অধ্যায় হাদিস নম্বর 2795, মাকতাবে সামলা প্রকাশনী, মুসনাদ আহমদ মুখাররাজ, আমি মুসনাদে বানি হাসিম পর্ব, মুসনাদ আব্দুল ইবনে আব্বাস অধ্যায় হাদিস নম্বর 2775, 2964, 3249 নম্বর, মাকতাবে সামলা প্রকাশের সুনানে দারমি কিতাবুস সালাত, কিতাবুস সালাত পর্ব, বাবুন ফি তাহবিল কেবলা অধ্যায় হাদিস নম্বর 1271, মাকতাবে সামলা প্রকাশনী, তাজিম ও কাদরি সালাত লি মুহাম্মদ বিন নাসরিল মারবুজি সাম্মাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা সালাতা ঈমানান অধ্যায় হাদিস নম্বর 338, as-সুন্নাহ লিবনে আবি বকর বিন আল খিলাল জামুল ঈমান ও তাসলিম অধ্যায় হাদিস নম্বর 1143, সহিহ ইবনে হিব্বান মুখাররাজ কিতাবুস সালাত পর্ব, যিকরু তাসমিয়াতিল্লাহি অধ্যায় হাদিস নম্বর 1717, মাকতাবে সামলা প্রকাশনী। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, এই ছিল হাদিসটির প্রাপ্তি স্থান। উক্ত হাদিসে নামাজ বা সালাতকে সরাসরি ঈমান বলে উল্লেখ করা হয়েছে। নামাজ ঈমানের একটি শাখা, যার উপর অন্যান্য শাখাসমূহের উন্নতি, অবনতি, অগ্রগতি, নিম্নগতি, সফলতা, ব্যর্থতা, জীবন্ত, নির্জীব, উত্থান পতন, টিকে থাকা ও বিলীন হওয়া নির্ভর করে। নামাজের বাস্তব নিয়ম কানুন এবং এর অভ্যন্তরীণ তাৎপর্য সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর অনুসন্ধান চালালে এই সত্যটুকু দিবালোচনায় পরিষ্কার হয়ে ওঠে যে ঈমানের সকল শাখা প্রশাখার প্রাণ কেন্দ্র হলো নামাজ বা সালাত। বিষয়টি অত্যন্ত ব্যাপক, সেটি আলোচনা অত্যন্ত দীর্ঘ। সম্মানিত সুধীমণ্ডলী, এই ছিল আমরা সংক্ষেপে আলোচনা করলাম যে যেহেতু নামাজকে সরাসরি ঈমান বলা হয়েছে এবং ঈমানের যতগুলি শাখা প্রশাখা রয়েছে সর্বশ্রেষ্ঠ এবং প্রধান হলো সালাত। সালাতের গুরুত্ব সম্পর্কে কোরআনুল কারীমে একটি আয়াতে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত বা নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সূরা আল আনকাবুত আয়াত নম্বর 45। সম্মানিত সুধী দর্শক বিন্দু, এই আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সত্যিকার অর্থে সালাত বিশ্ব মানবতার চরিত্র সংশোধন এবং উত্তম চরিত্র গঠনের ক্ষেত্রে নামাজের ভূমিকা অনস্বীকার্য। সত্যিকার অর্থে একজন মুসলমান যদি নামাজকে বা সালাতকে যথাযথ লালন ও পালন করে, তাহলে তার দ্বারাতে কোনো সময় গর্হিত কাজ যেমন জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, শোষণ, হত্যা, মারামারি, ঝগড়া, বিবাদ, সমালোচনা, গীবত, কুৎসা, পরনিন্দা, চুগলখড়ি, মুনাফিকি, ছিনতাই, লুণ্ঠন, চোরা কারবার, কালোবাজারি, খেয়ানত করা, আত্মসাৎ করা, সরকারি মাল তছরুপ করা, কোনো স্বৈরশাসকের জুলুম, নির্যাতন, নিপীড়ন, দমন নিপীড়ন, অন্যায়, হত্যাকাণ্ড, নির্দোষকে দোষী
অপরাধী, এই সকল কর্মকাণ্ড তার দ্বারাতে কোনো সময় সংগঠিত হতে পারে না। তাছাড়া মদপানদের মতো জঘন্য অপরাধ, ব্যভিচার, ধর্ষণ, লুণ্ঠন, মিথ্যা কথা বলা, এই ধরনের সমাজের বুকে নিকৃষ্ট কর্মকাণ্ড তার দ্বারাতে কোনো সময়তেই সম্ভবপর নয়। এই জন্য মহান আল্লাহ তাআলা তার পবিত্র রাজকীয় ভাষায় বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও বেহায়াপনা ও গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত রাখে। একজন মুসল্লি যদি নামাজকে তার এই অন্তর্নিহিত তাৎপর্য সহকারে আত্মস্থ করতে পারে, তার চিন্তা চেতনায় যদি বদ্ধমূল করতে পারে, তাহলে তার দ্বারাতে কোনো সময় এরকম জঘন্য কর্মকাণ্ড সংগঠিত হওয়া সম্ভব নয়। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আশা করি আমরা সংক্ষিপ্ত আলোচনায় এই নামাজের তাৎপর্যটুকু বুঝতে পেরেছি এবং নামাজ যদি আমরা না পড়ি তাহলে এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কঠোর বাণী, বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত, যে একজন কুফর মুশরিক এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য সাধনকারী হলো সালাত বা নামাজ। সাহাবা একরামরা লা ইয়ারাউনা তারকুহু কুফরুন গায়রা সালাত, অর্থাৎ এমন কোনো কর্মকাণ্ড করলে সাহাবা একরামরা তাকে কাফির ভাবতেন না বা সে কুফরি করেছে কথা ভাবতেন না, কিন্তু নামাজ পরিত্যাগ করলে তারা বলতেন লোকটা কুফরি করেছে। সুতরাং কত বড় মারাত্মক কথা হাদিসের ভাষায় বলা হয়েছে। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, বুঝতেই পারছেন তাহলে নামাজ একটি কত বড় ইমানের গুরুত্বপূর্ণ শাখা। সুতরাং আমাদের উচিত আমরা একজন মুসলিম হিসাবে নিজকে গড়ার জন্য, নিজকে চরিত্র সংশোধনের জন্য নামাজকে যথাযথ লালন এবং পালন করব, এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা করেই এখানে আজকের আলোচনা শেষ করছি এবং সামনে আমার আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়েই সকলের সার্বিক মঙ্গল কামনা করি আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ রেখে এখানে আলোচনা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।